হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ এসএসসি এমটিএস। দেখো, এসএসসি এমটিএস এর গতবারে যে এক্সামিনেশন হয়েছিল সেখানে দুটো জিনিস উঠে আসছে। একটা হচ্ছে 25 বছর এজ, আর একটা হচ্ছে কত না 27 বছর এজ। তো স্টুডেন্টের মধ্যে এটাই প্রশ্ন যে এখানে কত কাট অফ হতে পারে বা এখানে কত কাট অফ হতে পারে, বিকজ তোমরা জানো এটা যে 27 বছর এজ কথার মানে হচ্ছে যে হাভলদার, আর 25 বছর মানে হচ্ছে কি না এমটিএস। তো সেক্ষেত্রে হাভলদারের ক্ষেত্রে একটা এক্সট্রা স্টেপ থাকে যেটা এমটিএস এর ক্ষেত্রে থাকে না। হাভলদারের ক্ষেত্রে কি থাকে, একটা ফিজিক্যাল টেস্ট থাকে যেটা তোমার এমটিএস এর ক্ষেত্রে থাকে না। তো এরপর ব্যাপার হচ্ছে যে রেজাল্টটাকে কিন্তু একবারে বের করা হয়, অর্থাৎ আমরা পরীক্ষা দিয়েছি 36টা শিফটে পরীক্ষা দিয়েছি। এবারে 2025-এর যে এক্সামিনেশন ছিল, পরীক্ষা শেষ হয়েছে 22শে ফেব্রুয়ারি। তো সেখান থেকে শুরু করে যদি আমরা দেখতে চাই, তো প্রথমে বেরোবে যেটা, সেটা হচ্ছে কি না হাভলদারের একটা র স্কোর, বা র স্কোর থেকে একটা নর্মালাইজেশন করে একটা স্কোর বের করা হবে। সেখান থেকে তাদেরকে ডাকা হবে পিইটিতে, এবং সেটা আমি খুব পরিষ্কারভাবে বলে দিই, সেটা মোটামুটি 7 টাইমস ডাকা হয়। তো সেটাকে পিইটিতে ডাকা হবে। পিইটি হয়ে যাওয়ার পর তাদের একটা আবার স্কোর তৈরি হবে, এবং তখন এমটিএস আর হাভলদার মিলে একটা স্কোর বের করা হবে। কিন্তু এর মাঝে কিছু প্রসেস আছে, যেমন যারা হাভলদার প্লাস এমটিএস দুটোই ফর্ম ফিল আপ করেছে তাদের ক্ষেত্রে কি, যারা শুধুমাত্র হাভলদার ফর্ম ফিল আপ করেছে তাদের ক্ষেত্রে কি, অথবা শুধুমাত্র এমটিএস করেছে তাদের মধ্যে কি। তো এই জায়গাগুলো স্টুডেন্টদের মধ্যে জানা নেই, তো সেই জন্য তাদেরকে একটা ওয়াকিবহল করা আজকের এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, আমি পরিষ্কার তোমাদের সামনে লিখেছি এসএসসি এমটিএস শুধুমাত্র কি হচ্ছে না সিবিটি, শুধুমাত্র কি হচ্ছে না সিবিটি, সিবিটি প্লাস ডিভি। ডিভি মানে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরেই তোমার চলে যাচ্ছে কোথায় না সিলেকশন, মানে মাঝে আর কোনো জায়গা নেই। এবং এর এজ ক্রাইটেরিয়া হচ্ছে কত না 25 বছর। বোঝা গেল? আর এসএসসি হাভলদার কি না সিবিটি প্লাস পিএসটি প্লাস ডিভি, মানে ফিজিক্যাল টেস্ট থাকে, তারপরে হচ্ছে কি না ডিভি, তারপরে তাদের কথা হচ্ছে না সিলেকশন। এবার এখানে কি হয়, যখন সিবিটি হয়ে যায় এবং এইটার মাঝে একটা স্কোর বের করে আর এটার মাঝে একটা স্কোর বের করে, হাভলদারের দুটো স্কোর বের হয়। আর এমটিএস এর কি হয়, একটাই স্কোর বের হয়। অর্থাৎ নেক্সট ডে রেজাল্টটা বেরোবে সেটা কিন্তু তোমাদের বেরোবে না, মানে তোমাদের বলতে এটাই আর কি, যারা এমটিএস পরীক্ষা দিয়েছো, নেক্সট ডে রেজাল্টটা বেরোবে সেটা হচ্ছে হাভলদারের বেরোবে, তারপরে দুটোকে নিয়ে একসাথে বেরোবে। বেশ, এবার আমরা যাব এই জায়গায় যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি থাকে আমাদের হাভলদারের ক্ষেত্রে। দেখো, মেলের ক্ষেত্রে হচ্ছে 157.5 সেমি, এবার উপর নিচে 5 সেমি হয়, মানে ধরো ইয়ের ক্ষেত্রে কাস্টের ক্ষেত্রে। আর ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 152 সেমি, 0.5 হচ্ছে তোমার এদিক ওদিক হয়, ঠিক আছে, 0.5 এদিক ওদিক হয় দুটোতেই। আর ছেলেদের চেস্ট ফুলিয়ে হচ্ছে 81 সেমি, আর মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র 5 সেমি এক্সপ্যান্ড করতে বলে, ঠিক আছে, কোনো আলাদা করে কোনো ব্যাপার নেই। তো এটা হচ্ছে কিনা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হলো। এবার আমি যাব যে হাভলদারের ক্ষেত্রে, দেখো আমি পরিষ্কার লিখে দিয়েছি যতবার। দেখো এইগুলো কি না, এগুলো প্রিভিয়াস ইয়ার ডেটা থেকে কালেকশন করা, যে প্রিভিয়াস ইয়ার তে কত ডেকেছে। সেখানে দেখা যাচ্ছে যে যত স্টুডেন্ট পরীক্ষা দেয় তার 7 গুণ, মানে ধরো ভ্যাকেন্সি আছে 10টা, ঠিক আছে, আমি ধরে নিলাম। তো ডাকবে কতজনকে না 70 জনকে ডাকবে, কারণ এখানে অনেক ক্যান্ডিডেট ছাঁটাই হয়ে যাবে। আমার কথাটা বুঝতে পারলে? তো এরপরে যেটা হবে, কাম দ্য ফাইনাল রেজাল্ট, অর্থাৎ হাভলদারের প্রথমে একটা রেজাল্ট বেরোবে, তাদের 7 গুণ ডাকবে, তাদের একটা ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে হচ্ছে কাম দ্য ফাইনাল রেজাল্ট, ঠিক আছে। সেটা কিসের কিসের আসবে, এমটিএস এরও আসবে আর হাভলদারেরও আসবে, এই দুটোই আসবে। এবং কতদিন পরে আসবে সেটা আমি শেষে বলতে চলেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, ঠিক আছে। তো এরপরে ব্যাপার হচ্ছে কি না কাট অফ। দেখো, হাভলদার এবং ফিজিক্যাল, ঠিক আছে, কাট অফ কি না হাভলদারের ক্ষেত্রে কি না শুধুমাত্র ফিজিক্যাল, মানে সিবিটি প্লাস ফিজিক্যাল, আর এমটিএস একটাই। অর্থাৎ কাট অফটা কি না, কাট অফটা হচ্ছে ধরো প্রথমে যেটা বেরোচ্ছে সেটা হাভলদারে বেরোচ্ছে, তাদের ফিজিক্যালের জন্য টাকা হচ্ছে, তারপরে যখন ফিজিক্যাল নিয়ে যখন রেজাল্টটা বেরোচ্ছে তখন এমটিএস এটা বের করতে হচ্ছে ফাইনাল রেজাল্ট।
তো এরপরে এটা হচ্ছে হাবলদার পিইটি কাট আপ, মানে যখন তাদেরকে ডাকা হবে ফিজিক্যাল টেস্টে তখন যে কাট আপটা সাধারণত হতে পারে এবছরের যে র্যাঙ্ক। সাধারণত দেখো তোমরা হয়তো অনেকে খেয়াল করো না, কিন্তু অনেক জায়গায় তোমার আরটিআই করে অনেক স্টুডেন্টের রেজাল্ট ডেটা এসব সারাদিন অ্যানালিসিস চলে। তোমরা কি ভাবছো এগুলো চলে না? সবাই চলে। তো সেখান থেকে দেখবে একটা ডেটা আমি শো করেছিলাম তোমাদেরকে আগে ক্লাসে, সেটা একবার দেখে নিও। তো সেখানে কতগুলো স্টুডেন্ট 150 পেয়েছে, কতগুলো স্টুডেন্ট তোমার 36 পেয়েছে, 133 পেয়েছে, এরকম সমস্ত ডেটা তোমাদেরকে দিয়ে দিয়েছে এবং কোন জায়গা থেকে পেয়েছে। তো এইগুলো হচ্ছে একটা ডেটা, ঠিক আছে? ডেটার ভিত্তিতে আমি কাজ করছি। তো এবারে দেখো ইউআর এর ক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে এবছরে 113 থেকে 115 যাদের হবে, এটা কিন্তু বাবা র মার্কস নয়, এটা র মার্কস নয়, এটা কিন্তু তোমার প্লাস মাইনাস মিলিয়ে, কেন এটা হচ্ছে নর্মালাইজেশন এর পরে। আমি ওই নর্মালাইজেশনের আগে কোনো মার্কস বলছি না, তার কারণ হচ্ছে নর্মালাইজেশন কি করবে না করবে সেটা তো বুঝতে পারছি না, কারণ এসএসসি সিএইচএসএল এর ক্ষেত্রে যে ঘটনা ঘটলো তো সেটা তো খুবই বেদনাদায়ক, ঠিক আছে? আশা করি তোমাদের এমডিএস এ সেই ঘটনা ঘটবে না, তবু আর কি তুমি প্লাস মাইনাস করতে পারো, মানে ধরো যেটা পাচ্ছ র মার্কস তার থেকে 4-5 নাম্বার এদিক ওদিক করতে হবে। এবার তুমি কোন শিফটে পড়েছো, সেটা টিপিক্যাল শিফট না সেটা ইজি শিফট, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে, সেটা তারপরে হয়তো অ্যানাউন্স করেছে এসএসসি, ঠিক আছে? তো ওবিসির ক্ষেত্রে হচ্ছে কি না 107 থেকে 109, ইডাব্লিউএস 106 থেকে 108, এসসি এসটি 98 থেকে 193 থেকে 95। এইটা হচ্ছে কিনা নর্মালাইজেশনের পর যদি এই স্কোর করে থাকো তাহলে তোমরা হাবেলদার হিসেবে পিইটিতে ডাক পাবে। এটা কিন্তু 27 ইয়ার্স এজ, আমি বারবার বলছি, ঠিক আছে? আর এটা কত না হাবেলদার ফাইনাল কাট আপ কত হতে পারে না, দেখো এটা একটু হাই কাট আপ যায়, কেন এদের সিট সংখ্যা কম থাকে, 130 থেকে 135, ওবিসি হচ্ছে 124 থেকে 126, ইডাব্লিউএস 122 থেকে 124, 117 থেকে 119, 108 থেকে 110। এবার এখানে একটা প্রশ্ন আছে যেটা অনেক স্টুডেন্ট জানে না। মনে করো কোন একটা স্টুডেন্ট হাবেলদারের জন্য কোয়ালিফাই করলো, তো সে হাবেলদারে কোয়ালিফাই করলো, ঠিক আছে, কিন্তু পিইটিতে সে বাদ চলে গেল, মানে সে এখানে কোনো কাজ করতে পারলো না, মানে বাদ চলে গেল। তখন কি স্টুডেন্টটা কি হবে? তখন কি সে বাদ চলে যাবে সেই বছরের জন্য? না, তার স্কোরটা তখন এমটিএস এ মাপ যোগ করা হবে, বোঝা গেল? অর্থাৎ যেখানে পিইটি নেই সেটা হচ্ছে কি না এমটিএস, তো এমটিএস এ তার স্কোরটাকে বিচার্য করা হবে। এটা হয়তো তোমরা অনেকেই জানো না, যেটা গতবারও করা হয়েছে, তার আগের বারও করা হয়েছে। মনে করো যে স্টুডেন্টটা হাবেলদারে পায়নি পিইটিতে, ফিজিক্যাল টেস্টে সে কেটে গেছে, ঠিক আছে, তো তাকে গণ্য করা হবে কোথায় না এমটিএস এ। আর যখন সে দুটোতেই পাস করে যাবে তখন তাকে কি করা হবে না হাবেলদার এবং এমটিএস যতগুলো জায়গায় তার প্রেফারেন্স দিয়েছে সব কটা তাকে মিলিয়ে কিন্তু দেখা হবে। এবার আমি একটা জিনিস তোমাদেরকে ঘোষণা বলে দিচ্ছি, তো এই হাবেলদার বা এটা ফাইনাল যে স্কোরটা এটা কিন্তু আবার তোমার স্টেটের উপরও নির্ভর করে, সেই স্টেট কোথায় বেশি যাবে কোথায় কম যাবে সেটাও কিন্তু আমি একটা তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। তো এবার দেখা যাক যে ফাইনাল কাট আপ অফ এমটিএস। এমটিএস এ যেটা ফাইনাল কাট আপ দেখো, এইটা মোটামুটি লো স্কোরিং জোনে যেতে পারে, এই যে এটা, ঠিক আছে, তোমার সামনে লিখে দিয়েছি, কিন্তু এইটা তুমি প্লাস মাইনাস কিছু করতে হবে, তার কারণ হচ্ছে যে মোটামুটি একটা স্কোর আমি দিয়েছি। এবার দেখো একটা জিনিস আমি এখানে তোমাদেরকে বলতে চলেছি, সেটা হচ্ছে যে একটা জিনিস ভালো করে বোঝো, আমি ওই ভিডিওতেও বলে দিয়েছি তবু একবার বলে দিই, এই যে বিহার, ঠিক আছে, তারপর হচ্ছে দিল্লি, ইউপি, মধ্যপ্রদেশ, ঠিক আছে, রাজস্থান, তারপর হচ্ছে হরিয়ানা, এরা কিন্তু এই কাটাবে বসে থাকবে না, এরা কিন্তু এই কাটাবে বসে থাকবে না, এবং প্রতিবার এর সঙ্গে ইনক্লুড হয় কলকাতা। এরা সব থেকে হাই কাট আপ জোনে চলে যায়, রিস্ক কাট আপ জোনে চলে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু এদের সঙ্গে কিন্তু মিলবে না, মোটামুটি যেটা গড়পড়তা সেটা এখানে আমি লিখেছি, অর্থাৎ গোটা ইন্ডিয়ার মধ্যে যেটা গড় আসছে সেটা লিখেছি। এটা কিন্তু মোটেও ভাববে না যে দিল্লি ইউপি এদের কাট আপ আমি লিখেছি, ওগুলো কিন্তু আমি আলাদা করে ভিডিও করে দিয়েছি। আবার একটা নতুন স্টেট ওয়াইজ ভিডিও আমি করব, সেটা আজকে আমি আপলোড করে দেবো তোমাদের জন্য, কারণ এসএসসি এমটিএস এর জন্য আমি উঠে পড়ে লেগেছি। তো এটা যদি আমার শরীর সুস্থ থাকে ভালো থাকে আমি চালিয়ে যাব, ঠিক আছে, এবং তোমাদেরকে সিলেকশন পাওয়ানো পর্যন্ত আমার এই জার্নি থাকবে। তো সেক্ষেত্রে দেখো এইগুলো হচ্ছে হাই কাট আপ জোন, মোটামুটি এইটা একটা স্কোর করতে পারলে তোমাদের একটা চান্স আছে ভালোভাবে, ঠিক আছে।
এবার কলকাতায় এবারে কি হয়েছে না, কলকাতাতে একটু বেশি সিট ছিল, সেই জন্য এটাকে অনেকে যারা দেখছে, ধরো এটা আমি তো করি না, যেখান থেকে আমি ডেটাগুলো পাচ্ছি তারা মডারেট জোনে রেখেছে, তারা রিস্ক জোনে রাখছে না। এবার একটা জিনিস তোমাদেরকে যেটা ঘোষণা করব সেটা হচ্ছে রেজাল্ট কবে আসবে। দেখো, যেখানে লাস্ট এক্সাম ডেট ছিল, লাস্ট এক্সাম ডেট, এই লাস্ট এক্সাম ডেটের 70 থেকে 71 দিনের মাথায় তোমার কি বেরোয় না, হাবেলদারের রেজাল্ট বেরোয়। 70 থেকে 71 দিনের মাথায় হাবেলদারের রেজাল্ট বেরোয়। অর্থাৎ ধরো আমার লাস্ট পরীক্ষা 14 তারিখ হওয়ার কথা ছিল, সেটা 22 তারিখ টেনে নিয়ে গেছে। এবার সেটাকে লাস্ট 14 তারিখ ধরবে না 22 তারিখ ধরবে, সেটা ওরাই জানে। এটা 14 তারিখ ধরবে না 22 তারিখ ধরবে, এটা ওরাই জানে, আমি জানি না বাবা। তো সেখান থেকে যদি আমি 70 দিন ধরি, তাহলে মোটামুটি ধরো এই এপ্রিলের ফার্স্ট উইক থেকে এদের শুরু হয়ে যাবে তোমার, এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হয়ে যেতে পারে এদের। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে দুটো জিনিস কাজ করছে। অন্যবারে এমটিএসটা ধরো 2025-এর এমটিএস 2025-এই হয়, 2024-এর এমটিএস 2024-এই হয়েছিল, বোঝা গেছে? 2024-এর এমটিএস 2024-এই হয়েছিল। এবারে কি হচ্ছে না, 2025-এর এমটিএস এসছে 2026-এ। তো এবারে একটা তড়িঘড়ি ব্যাপার চলবে, সেটা সবাই বুঝতে পারছে। কারণ দেখো, যেগুলো পেন্ডিং ছিল সিএইচএসএল, ঠিক আছে, সিপিও, সিলেকশন পোস্ট, জেই, সব বের করে দিয়েছে, সব বের করে দিয়েছে, শুধুমাত্র বাকি আছে কিন্তু এখন এমটিএসটাই। তো সেক্ষেত্রে এটাকে তোমার 60-65 দিন করা বা 55 দিন করা, এটা ওদের ব্যাপার। তো মোটামুটি ধরো এপ্রিলের সেকেন্ড উইকের মধ্যে তোমাদের হাবেলদারের রেজাল্ট পেয়ে যাচ্ছ, সেটা কিন্তু এমটিএস এর রেজাল্ট পাবে না, আমি বারবার বলছি। তো সেক্ষেত্রে তারপরে পিইটি শেষ হওয়ার 12 দিনের মাথায় প্রতিবার, মানে পিইটি যেদিন শেষ হবে সেখান থেকে গুনে গুনে 12 দিনের মাথায় এরা ফাইনাল রেজাল্ট বের করে থাকে, ফাইনাল রেজাল্ট বের করে থাকে। এবার পিইটি চলবে মোটামুটি একটা সময় থাকে, সাধারণত 2023, 2024, 2025 এটা দেখা গেছে। আমি একবারে তোমাদেরকে রিয়েল ডেটা দিচ্ছি, 2023, 2024, 2023, 2024 এবং 2022 এই ডেটা দেখা গেছে যে লাস্ট এক্সাম ডেট থেকে 120 দিনের মাথায় পুরোপুরি ফাইনাল রেজাল্ট বেরিয়ে যায়। 120 দিনের মাথায়, মানে 120 দিন পেরোয় না। তো সেক্ষেত্রে যদি তোমরা ভাবো যে এসএসসি এমটিএস যদি সেই জায়গা ফলো করে, তাহলে যেহেতু ফেব্রুয়ারি হয়েছে সেখান থেকে 3 মাস, মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, অর্থাৎ মেতে তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তার কারণ হচ্ছে এরা বেশি দিন নেবে না, এবারে 120 দিন টানতে পারবে না। তার কারণ হচ্ছে যদি মে মাস মানে প্রায় মাঝামাঝি চলে আসবে, সেখানে আগের বছরে যদি রেজাল্ট বের করে চাপের হয়ে যাবে এদের ক্ষেত্রে। তো মোটামুটি ধরো মের প্রথমের দিকে বা মাঝের দিকে একটা রেজাল্ট আমরা এক্সপেক্ট করছি। তাহলে রেজাল্ট কখন এক্সপেক্ট করছি আমরা, না রেজাল্ট এক্সপেক্ট করছি না মে মিডিল। এরপর এই সবটাই নির্ভর করবে, এটা প্রসেসটা এনহ্যান্স করবে কি প্রসেসটা ডিলে করবে, এটা সবটাই নির্ভর করবে যে যখন হাবেলদারের ফার্স্ট কাট আপটা বেরোবে, মানে হাবেলদারের প্রথম যে রেজাল্টটা বেরোবে পিইটির আগে। ঠিক আছে, এবার তোমরা মোটামুটি বুঝে গেলে যে এই পরীক্ষাটার জন্য তোমাদেরকে শুধুমাত্র একটাই চেষ্টা করতে হয়, যে পড়াশোনা। তার কারণ হচ্ছে দেখো, মাধ্যমিক পাশে এক্সাম, ঠিক আছে, 18 থেকে 25 একটা স্টেজ, 18 থেকে 27 একটা স্টেজ, এই দুটো স্টেজ। এবং যদি তুমি হাবেলদার ভরো তাহলে এর সঙ্গে একটা পিইটি যুক্ত হবে, আর যদি হাবেলদার না ভরো তাহলে এর পরেই কিন্তু তোমার সিলেকশন। এবার দেখো, ডিভি প্রতিটা পরীক্ষাতেই হয়, কোন পরীক্ষায় তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয় না, তুমি কি ডকুমেন্টসটা ঠিকঠাক দিয়েছো কিনা সেটা সবাই চেক করবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে শুধুমাত্র একটা এক্সামে পরীক্ষা এবং দুটো সাবজেক্ট, সেটা হচ্ছে ইংলিশ এবং জিকে, এই দুটো স্কোরিং। তাহলে আমাদের কাছে এটা লুক্রেটিভ এখনো পর্যন্ত লাগছে না? আমরা কি এটাকে লুক্রেটিভ বুঝতে পারছি না এখনো পর্যন্ত? যদি না বুঝতে পারি তাহলে সেটা আমাদের ব্যর্থতা। তো এই সময়তেই আমরা এসএসসি ফাউন্ডেশন গতকাল লঞ্চ করে দিয়েছি। এসএসসি ফাউন্ডেশন মানে সেখানে সিএইচএসএল, এমটিএস, ঠিক আছে, সিলেকশন পোস্ট, সিজিএল, সব কিছুর জন্য একটা আমরা বের করেছি। অর্থাৎ
এবার এখানে কি হবে, কোন একটা স্টুডেন্ট ধরো 1 বছরের জন্য নিল, তো সে প্রথম ফাউন্ডেশনটা পেল, তারপরে যখন সিএইচএসএল আসবে তখন আমরা একটা আবার ক্র্যাশ কোর্স বার করবো যে সিএইচএসএল, আবার যখন এমটিএস আসবে তখন আমরা বের করবো ফর এমটিএস। তো যারা নিচ্ছ মানে সুপার পাস লাইফ, তারা কিন্তু এগুলো সবকটাই পেয়ে যাবে, আর চিন্তাই করতে হবে না। আর এই সময়তেই তোমাদের কাছে একটা বিশাল বড় অফার এসছে, সেটা হচ্ছে কি না 12 মাসে তোমাদের লাগবে 999 টাকা, যেটা লাগে কত আমি একদম তোমাদেরকে তথ্য দিচ্ছি, 1499 টাকা। এটা লাগে কত, 1499 টাকা। আর একটা হচ্ছে 429 টাকা 3 মাসের, যেটা লাগে কত 529 টাকা। তো আমার মনে হয় এইটা তোমাদের কাছে এখন খুব একটা কাজের নয়, যখন এটা দাম বেশি থাকবে তখন নিও, কিন্তু এখন যেহেতু সুযোগ আছে তখন এখন এইটা তোমাদের নেওয়া বেটার, কেননা 1 বছর জুড়ে তো কোর্স চলবে, 1 বছর জুড়ে পরীক্ষা চলবে। ধরো সেপ্টেম্বরের আগে তোমাদের এমটিএস হবে না, তো তুমি 3 মাসের কোর্স নিয়ে কি করবে? তো সেক্ষেত্রে 999 টাকায় তোমার কোর্সটা নেওয়াই সব থেকে বেটার হবে। তো এর জন্য তোমরা কি করবে, আমাকে একটা মেসেজ করবে এই নাম্বারে 7908100347, এই নাম্বারে মেসেজ করবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করে দেবে। বোঝা গেছে না? বুঝতে পারোনি? এই নাম্বারে মেসেজ করবে, ঠিক আছে? আমি তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করে দেবে। ওকে? তো সব থেকে বেটার হচ্ছে কিনা 999, পড়াশোনা চালিয়ে যেতে হবে, তাহলে চাকরি তো পাবে না না। আর এবারে তো এসএসসির সম্ভাবনা, এমটিসির সম্ভাবনা খুব বেশি, মানে ভ্যাকেন্সির সম্ভাবনা। তো সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো, নিজের পড়াশোনাটা ঠিকঠাক করো, রেজাল্ট তুমি ঠিক পাবে। থ্যাংক ইউ।